হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটু স্পেশাল ব্লগ। আজ সরস্বতী পুজো উপলক্ষে ব্লগটা বানালাম, কারণ আমার দিদির মেয়ে যাচ্ছে সরস্বতী পুজোয় বেরু বেরু করতে, তাই ওকে আমি সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম। সমস্ত মেকআপ নিয়ে চলে এসছে আমার দিদির মেয়ে। মেকআপগুলো দেখেছো গাইস, এখনকার মেয়েদের স্টাইল, বাপরে বাপ। একটু সরিয়ে বসিয়ে দিলাম আমি ওকে, খুব নড়াচড়া করে, তাই আমি বলছিলাম গালে চড় দেবো, চুপ করে বস। প্রথমে ওর চোখে আমি একটু আইশ্যাডো লাগিয়ে দিয়েছি, এরপর আইলাইনার দিয়ে দেব। পিছনে দেখো আমার বাবু আর ওর খালো আব্বু বসে বসে ভিডিও বানাচ্ছে। আমার বাবু এখন ছোট, তাই যাচ্ছে না, বড় যখন হবে তখন যাবে, সামনের বছর যাবে ইনশাআল্লাহ, তখন ওকে আমি সাজিয়ে দেবো। মোটামুটি মেকআপ কমপ্লিট করে ফেলেছি, দেখো গাইস কেমন লাগছে। একটু গালগুলো লাল করে দিলাম, এরপর বলছে আমাকে একটু হাইলাইট করে দাও, চকচক করে যেন গালটা, তাই লাগিয়ে দিলাম হাইলাইট। আয়না দেখছে দেখো গাইস, বসে বসে। একটুখানি মেয়েদের আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি দেখে। মেকআপ কমপ্লিট হয়ে গেছে গাইস, এরপর আমি ওর চুলটা বাঁধে দেবো। এত নড়াচড়া করছে, একবার এদিক ঘুরছে একবার ওদিক ঘুরছে, তাই আমি রাগে মাগে বলছিলাম যে তোর মাথা আমি বেঁধে দেবো না, যা চুপ করে বস। মেরে দিয়েছে এক। সাজার সময় গুলমাল করলে আমার খুব বিরক্ত লাগে গাইজ। ফাইনালি চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চুলে ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছিলাম। বকার পর একটু চুপ করে বসেছিল। চুল বাঁধা কমপ্লিট, মোটামুটি মেকআপ সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শাড়িটা পরাবো, বাঙালি স্টাইলে শাড়িটা পরাবো। শাড়িটা পরাতে পরাতে আমার ছোটোবেলার কিছু কথা বলি তোমাদেরকে। আমিও এরকম ছোটোবেলায় সরস্বতী পুজোয় যেতাম, আমার দিদি আমাকে সাজিয়ে দিত, আমি এখন আমার দিদির মেয়েকে সাজিয়ে দিচ্ছি। দিদি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিত, আর আমি অনেক দূরে দূরে ঘুরতে যেতাম আমার বন্ধুদের সাথে, খুব মজা করতাম। এখন আর সেসব দিন ফিরে আসবে না, খুব মিস করি সেসব দিনগুলোকে, খুবই মজা হতো। তো এখন ছেলে মেয়েদের দেখেই আনন্দ করি, খুবই ভালো লাগছে আজকের দিনটা। দিদির মেয়ে যাচ্ছে, আমার আরও বেশি ভালো লাগছে। সামনের বছর আমার মেয়ে যাবে, আমি তাকে সাজিয়ে দেবো, আরও ভালো লাগবে, খুবই ভালো লাগছে গাইস। তোমাদের কেমন লাগছে, আর তোমরা কে কে ঘুরতে গেছো সরস্বতী পুজোয় অবশ্যই জানাবে। শাড়ি পরা মোটামুটি হয়ে এসছে, আঁচলটা করে দিলেই হয়ে যাবে। শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কোমর ঝটকানটা লাগিয়ে দিচ্ছিলাম। গাইজ এটাই হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যা, আমার দিদির মেয়ে জুতো খুলে গেছে। দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।